নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করছি সুস্বাদু মাশরুম কষার রেসিপি। এই মাশরুম কষা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই ভিডিওটা সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে মাশরুম কষার রেসিপিটি দেখে নেওয়া যাক। মাশরুম কষা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট মাশরুম। মাশরুমগুলো আমি একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর এগুলোকে হালকাভাবে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটি মাশরুম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং জল পাল্টে কয়েকবার ধুয়ে নিতে হবে, যাতে মাশরুমের গায়ে কোনো মাটি বা নোংরা না লেগে থাকে। এরপর জল থেকে তুলে নিয়ে আমি মাশরুমগুলো এইভাবে পিস করে কেটে নিচ্ছি। মাশরুমের সাইজ যদি বড় হয় আপনারা 4 পিস করেও কেটে নিতে পারেন। এইভাবে করে সবগুলো মাশরুম আমি সুন্দর করে কেটে নিয়েছি। মাশরুমের গোড়ার দিকটা কিন্তু আগে কেটে বাদ দিয়ে তারপরে আমি টুকরোগুলো করে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আলুগুলো দিয়ে তাতে দিচ্ছি সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লো টু মিডিয়াম আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর আলুগুলো তুলে নিয়ে বাকি তেলে আমি দিয়ে দিব ফোড়নে হাফ চা চামচ মতো গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তাতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। 3টে ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি কয়েকটা রসুনের টুকরো আর 4টে কাঁচা লঙ্কা একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দিব। এরপর মশলাটা ভালোভাবে ভেজে নিব এবং তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি কিন্তু আগেও কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আমি একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ আর আদা বাটা হাফ চা চামচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব মাশরুমগুলো, যেগুলো আমরা ভালোভাবে কেটে পরিষ্কার করে রেখেছি। মাশরুমগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। আর মাশরুম থেকে যেহেতু জল ছাড়ে তাই আগেই কিন্তু আমি এখানে জল দিইনি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। দেখুন মাশরুম থেকে অনেকটা পরিমাণ জল ছেড়েছে, তাই এই রান্নায় জলের পরিমাণটা বুঝে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। আর এখনই আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে সবটা মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে রাখলাম। টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব টক দই। 2 টেবিল চামচ মতো টক দই আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং এভাবে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিতে হবে। 3-4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব 1.5 কাপ মতো একটু গরম জল। যেমন গ্রেভি পছন্দ জলের পরিমাণটা সেভাবে দিতে হবে। জল দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো নুন। যেহেতু জল অ্যাড করেছি তাই জন্য কিন্তু আর একটু নুন দিলাম। আগেও আমি নুন দিয়েছি, এখানে নুনটা পরিমাণ হিসাবে দিতে হবে। আর চিনি দিয়ে দিব হাফ চা চামচ। চিনি পছন্দ না করলে আপনারা দিবেন না। ঝোলটা ভালোভাবে ফুটে এলে এতে দিয়ে দিব হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আলু আর মাশরুম কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
সবশেষে আমি দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা আপনারা পছন্দ না করলে দিবেন না। এরপর ধনেপাতা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস, মাশরুম কষা কিন্তু রেডি। আপনারা বাড়িতে মাশরুম কষা এভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। খুব সহজ এই রেসিপিটি কিন্তু খেতেও অসাধারণ লাগে। আজকের এই খুব সহজ মাশরুম রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন।